الطائر، يعلم مثاقيل الجبال ومكائل البحار، وعدد قطر الأمطار، وعدد ورق الأشجار، وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار، ولا تواري منه سماء سماء، ولا أرض أرضا، ولا بحر ما في قاري، ولا جبل ما في واري. هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد، وخلق الخلق وأحصاهم عدد، ورفع السماء بقدرته بغير عمد، وبسط الأرض بقدرته على ماء الجمد، وقسم الرزق فلا ينسى من خلقه أحد، ولم يكن له كفوا أحد. الحي القيوم علي العظيم، ولا يؤوده حفظهما وهو العلي العظيم. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم: سيأتي على أمة زمان يكون همة أحدهم منه بطنه ودينه هوى، أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত সদরে জলসা, উপস্থিত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি অতি অল্প সময়ের ভিতরে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। এই জন্য মানার তৌফিক দান করেন, এই জন্য বললাম, কেননা হক বড় দামি জিনিস। হক বড়, একটা জিনিস বুঝানোর জন্য আপনাদেরকে একটু পিছের থেকে নিয়ে যাইতেছি। হক কিন্তু বড় দামি জিনিস, আর হকের বুঝ আল্লাহ সবাইকে দেন না, এটাও কিন্তু চিরসত্য। হীরা সবাই কিনতে পারে না, হীরা সবার কেনার ক্ষমতা হয় না। কিছু জিনিস আছে সবার নাগালের ভিতরে না। আমার কথা বোঝেন তো? অনেক জিনিস দুনিয়াতে আছে অনেকেরই নাগালের বাহিরে, ধরা ছোঁয়ার বাহিরে। হক বড় দামি জিনিস, এটা সবাই বুঝবে না, সবাইকে আল্লাহ হকের বুঝ দেন না। প্রমাণস্বরূপ যদি বিশাল বড় আলেমও হয়, সেও কিন্তু হকের বুঝ পাবে না, পাওয়া জরুরি না। প্রমাণ দিতেছি আমি। উলামায়ে কেরাম আমার দুই পাশেই আছেন, মজমাতেও হয়তো আছেন। বালাম বাউর একজন নামী বিরাট বড় আলেম ছিল মুসা আলাইহিস সালামের জামানায়। মুস্তাজাবুদ দাওয়াতও ছিল, হাত উঠাইলে খালি ফিরত আসতো না। কিন্তু এক পর্ব আসছে, আল্লাহ তাকেও হকের বুঝ দেন নাই, সেও লাইন থেকে সরে গেছে। হকের বুঝ আল্লাহ সবাইকে দেন না, এই জন্য আমি প্রমাণ হিসাবে আনতেছি। দুনিয়াতে এরকম ব্যক্তি পাওয়া যাবে যে নবীর কোলে লালিত পালিত। কার কোলে? নবীর কোলে লালিত পালিত। এখন এটা একটু দূরের হইতে পারে, আর একটু নিচে কাছে নিয়ে যাই,
নবীর থেকেই তার জন্ম, আবার নবীর কোলেই সে লালিত পালিত। একজন সাধারণ মানুষের ভিতরে মায়া মমতা যতটুকু থাকে, একজন নবীর ভিতরে এর চেয়ে লক্ষ গুণ বেশি মায়া মমতায় ভরা থাকে। এটা মানেন তো? যদি মায়া মমতা ভরাই না থাকতো তো আল্লাহ দুইটা নাম নিজের জন্য, 99টা সিফতের ভিতরে দুইটা সিফত আল্লাহর এরকম, একটা হলো রউফ আর একটা হলো রহিম। কিন্তু মায়া মমতা এতটুকুই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উম্মতের জন্য ছিল, এতটুকুই মায়া মমতা উম্মতের জন্য ছিল যে আল্লাহ এই নিজের দুটা নামকে উঠায়া বন্ধুকে গিফট করছেন, যে বন্ধু আমার ভিতরে যতটুকু রউফ আছে আর আমি যতটুকু রউফ যতটুকু রহিম, আপনাকেও কোনো মাত্রায় কম পাইতেছি না, বিদায় আপনিও আজকে থেকে রউফ, আপনিও আজকে থেকে রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই রউফ রহিম দুটোটা আল্লাহরই সিফত, দুটোটা কিন্তু আল্লাহর গুণ। কিন্তু বন্ধুর ভিতরে এতটুকু, একটা উদাহরণ দিলে বোঝা যাবে। মিলন চলতেছে, মিলন দুনিয়াতের মিলন না। মুসা আলাইহিস সালামের মিলন ছিল তুর পাহাড়ে, কিন্তু এইখানে তুর পাহাড়ে মিলন হইতেছে না, এইখানে মিলন হইতেছে স্বয়ং আরশের উপরে। কোথায়? আমার কথা বোঝেন? আমি কিন্তু সুর টুর দিতে পারবো না, চিনে নেই আমাকে, আমার আওয়াজটাই এরকম। এইখানে মিলন চলতেছে, এটা প্রয়োজন না হলে সরাই দেন। এখানে মিলন চলতেছে আরশের উপরে। কোথায়? আরশের উপরে মিলন চলতেছে। কতটুকু নৈকট্যে মিলন চলতেছে? ফাকাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। একবারে পাশে বসায়া মিলন চলতেছে। কিন্তু এইখানে দুইজনই হারায় যাওয়ার কথা ছিল। দুইজন যদিও না যায় তাইলে আল্লাহর রাসূল হারায় যাওয়ার কথা ছিল, যে খুশিতে আজকে আত্মহারা। কোথায় আল্লাহ, কোথা মুসা আলাইহিস সালাম? ফাতাজাল্লা লিল জাবাল, কোথার থেকে তাজাল্লি দিবেন? ফাখাররা মুসা সাইকা, কোথায় যায় মুসা আলাইহিস সালাম পড়ছেন? 40 জনকে নিয়ে গেছেন, 40 জনই মারা গেছে, পাহাড় চইলা সুরমা হয়ে গেছে। কিন্তু এখানে পাশে বয়া মিলন চলতেছে। হারায়া যাওয়ার কথা ছিল, কিন্তু যখন প্রশ্ন তুলছে বন্ধু কি চাইতে আসছেন এখানে, তো সর্বপ্রথম কথা লা আসআলুকা বিনতি ফাতেমা, মেয়েকে চাইতে আসি নাই। ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, চাচাকেও চাইতে আসি নাই। তাইলে কি চাইতে আসছেন? ওইখানে যায়ও উম্মতের কথা দিল থেকে হারায় নাই। সর্বপ্রথম ঠোঁটে উচ্চারিত হয়েছে তো উম্মতের কথা উচ্চারিত হয়েছে। কি চাইতে আসছেন? আসআলুকা উম্মতি, আমি আমার উম্মতকে চাইতে আসছি। আমরা বেওয়াফা উম্মত, বেওয়াফা। বেওয়াফা বোঝেন? হ্যাঁ, আমরা অকৃতজ্ঞ উম্মত, আমরা কপাল পোড়া উম্মত, আমরা অকৃত হতভাগা উম্মত। আমাদের চেয়ে অকৃতজ্ঞ আর কপাল পোড়া উম্মত নাই। যেই নবী আরশে যায়া আল্লাহর পাশে বয়া হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু রউফ আর রহিম কতটুকু, দয়ালু উম্মতের জন্য কতটুকু, ব্যথা উম্মতের জন্য কতটুকু দিলে যে সব হারায় গেছে, কিন্তু উম্মত দিলের থেকে হারায় নাই। চলেন আরেকটা উদাহরণ দিই। কিয়ামতের মাঠে সবাই, সব নবীরা সমস্ত সম্পর্ক হারায়া ফেলবে। বুখারী উঠান,
ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, সমস্ত নবী কিয়ামতের মাঠে নাফসি নাফসি বলবে। আল্লাহ রসুল বলতেছে কাআন্নী আনজুরু মুসা, আমি কালিমুল্লাহকে দেখতেছি মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে লা আসআলুকা উম্মি, আমার মাকে আজকের দিনে আপনার কাছে আমি চাবো না। ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকেও চাবো না। আসআলুকা নফসি, আয় আল্লাহ আমি আমাকে চাই, আমাকে আপনি বাঁচান। সাল্লিম সাল্লিম, আয় আল্লাহ আমার উপরে শান্তি বর্ষণ করেন। কিন্তু কিয়ামতের মাঠেও সন্দ্বীপের মানুষ কবর ফাইরা উঠবে তো উঠবে। জিবরিল আলাইহিস সালাম পর মারবে, পুরা রিওয়ায়াত আমি আনতে চাইতেছি না, পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠেন, মাকামে মাহমুদে আপনাকে নিয়ে যেতে হবে। মাকামে মাহমুদ খালি, সুসজ্জিত, আল্লাহ অপেক্ষমান, আপনার জন্য অপেক্ষা চলতেছে। মাকামে মাহমুদে আসেন, অলংকৃত করেন মাকামে মাহমুদকে, কিন্তু কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, বলতে বলতে উঠবে আর কাঁদতে কাঁদতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়? আওয়াসালা শাফির জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের কিনারে পৌঁছে গেছে? সন্দ্বীপের মানুষ আপনাদের দিল নাই, রাগ হয় না, পায়ে হাত রাখা বলতেছি। যদি দিল থাকতো না, আমাদের দিল নাই, আমারও নাই, দিল থাকলে এই কথা শোনার পরে মরে যাওয়া দরকার ছিল। সাহাবারা এই জন্যই তো আগে, সাহাবারা এই জন্যই তো সাহাবী, এই জন্যই তো আগে। তো যেটা বলতেছিলাম, নবীর দিলের ভিতরে কতটুকু মায়া মমতা থাকলে আল্লাহ নিজের গুণ উঠায়া দিয়া দেয়। তারও সে বলতেছিল উম্মত চাইতে আসছি। আল্লাহ জিজ্ঞাসা করছে, সব হারায় গেলেন, উম্মত হারাইলেন না কেন? সবই তো হারায় ফেললেন। নিজের কথা বললেন না, পরিবারের কথা বললেন না, মেয়ে ছেলের কথা বললেন না, কলিজার টুকরা হাসান হুসাইনের কথা বললেন না, সবই তো হারায় ফেললেন আমার দিদারে, কিন্তু উম্মত হারাইলেন না কেন? তো বলতেছে আনতা রব্বুল করিম, আপনি রব্বে করিম, আনা নবিয়ুর রহিম, আমি দয়ালু নবী। কাইফা তুদাইয়ু হাদিহিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম, শুরুতে আপনি, শেষে আমি, উম্মতের আগে থাকবেন আপনি, পিছে থাকবো আমি, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি এটা বরদাস্ত করতে পারবো না। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু আজকে খুশির দিন, নারাজের দিন না, আজকে খুশির দিন, আজকে আরশ অলংকৃত, আজকে এই জগৎ অলংকৃত। দুজাহানের বাদশা চলে আসছে মালিকে কায়নাতের দরবারে। আজকে নারাজের দিন না বন্ধু, আপনি নারাজ হবেন না। কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করে দিছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি সর্বক্ষেত্রে আপনি উম্মতকে ভুলবেন না, সব তো ভুলে যাবেন, কিন্তু উম্মতকে আপনি ভুলবেন না। কিয়ামতের মাঠেও আপনি উম্মত বলে চিৎকার দিতে থাকবেন আর দৌড়াইতে থাকবেন। একবার হাউজে কাউসারে, একবার মিজানে, একবার পুলসিরাতে, তিন জায়গায় আপনি দৌড়াইতে থাকবেন কিয়ামতের মাঠে, আর মুখে চিৎকার হবে উম্মতি উম্মতি উম্মতি। বন্ধু কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করে দিছি। আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি আরশ থেকে বলবো রহমতি রহমতি, আমার 99 রহমত রাখা আছে, আর শুধু আপনার উম্মতের জন্য রাখা আছে। দুনিয়াতে আমি এক রহমত দিছি, এক রহমত সমগ্র সৃষ্টির মাঝে বন্টন করছি, তারপরও মার ভাগে এতটুকু আসছে। কিয়ামত পর্যন্ত মার রচনা কোনোদিন বন্ধ হবে না, মার নামে কবিতা কোনোদিন বন্ধ হবে না, মার মমতার উপরে কাব্য কোনোদিন বন্ধ হবে না, মার মমতার উপরে লেখা কোনোদিন বন্ধ হবে না। এক ভাগের থেকে সমগ্র সৃষ্টি যা পাইছে, মাও যে অংশ পাইছে, সেটা যদি এত বেশি হয় তাইলে চিন্তার কি কারণ? 99 তো আপনার উম্মতের জন্য রেখে দিছে। বন্ধু আপনি চাবেন আমি দিব, শাফি তু শাফা,
আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করব। বলছে হিসাব কিতাব কি সবাই সামনে নিবেন? বলছে বন্ধু নিলে অসুবিধা? বলছে আমার ভুল ত্রুটি, উম্মতের ভুল ত্রুটি সবাই জেনে ফেলবে, আমার মাথা লজ্জায় নত হয়ে যাবে, আমি এটা কখনো চাই না। তো তাইলে আপনি কি চান? তো বলছে আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দিয়েন, আমি নিব। আরে সুবহানাল্লাহ, এখনো জায়গা আসে নাই। বলছে বন্ধু আপনি যদি হিসাব কিতাব নেন, সমগ্র সৃষ্টির জানুক জানুক আর না জানুক, আপনি তো ভুল ত্রুটি জানবেন। বলছে তা তো জানবো। বলে তারপরে যদি উম্মতের ভুল ত্রুটি এমনই হয় যে ওইখানেও আপনার চেহারাটা মলিন হয়ে যায়, তখন কি করবেন? তো চুপ হয়ে গেছেন। তো আল্লাহ বলে ফয়সালা আমি কইরা নিছি, আপনাকে লজ্জিত করব না। লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। বিদায় পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব আর কিতাব নিব, আপনাকেও জানতে দিব না, সৃষ্টি তো দূরের কথা। নবী এতটুকু রউফ রহিম হয়, ওই নবীর কুলে লালিত, ওই নবীর থেকে জন্ম, ওই নবীর কুলে লালিত পালিত। চলে যাই শুরুতে, হক বুঝ আল্লাহ সবাইকে দেন না। হকের বুঝ সবাইকে দেন না, এটার দলিল দিতে দিতে এত দূর চলে গেছি। আপনারা আমার সাথে থাকলে চলবো, আমি আপনাদেরকে নিয়ে অনেক লম্বা, কিন্তু এটাও আশ্বস্ত করতে চাইতেছি, আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব। আল্লাহ যদি আমাকেও বুঝ দেয়, আপনাদেরকেও বুঝ দেয়, এটাই দোয়া করতেছি। হকের বুঝ আল্লাহ সবাইকে দেন না। হক এত সস্তা না, হক এত সস্তা না। চলবো আপনাদেরকে নিয়ে আমি। নবীর থেকে জন্ম, নবীর কোলে লালিত পালিত, নবীর হাতের উপরই বড় হয়েছে। না জানি নূহ আলাইহিস ইসলামের কোলে কতবারও পেশাব পায়খানাও হয়েছে। সন্তান তো বাপ হিসাবে স্বাভাবিক, ঠিক না? ঠিক না? কিন্তু যখন হকের বুঝ আল্লাহ দেন নাই, তো নবী ডাকতে ছিলেন ইরকাব মানা, আমাদের সাথে নৌকায় আসো। বাতিল দুই রাস্তায় ঢোকে। কয় রাস্তায়? কয় রাস্তায়? একটা হলো আকলের রাস্তা। কোনটা? আমার কথা বুঝেন কিন্তু, আকলের। আরেকটা ঢোকে আকীদাতের রাস্তা। কি রাস্তা? আকীদাত বুঝেন? অতি ভক্তির রাস্তা। অতি, এই দুই রাস্তায় বাতিল ঢোকে। দুই রাস্তায় চোর হয়তো মাটি কাইটা ঢোকে। আগে গ্রাম দেশে চোর ঢুকতো মাটি কাইটা, এটা জেনে আপনাদের দেশে কি বলে? হ্যাঁ, শিং চোর। হ্যাঁ, শিং কাইটা ঢোকে, ঠিক না? অথবা বেড়া কাইটা ঢোকে, ঠিক না? আগে এই দুই রাস্তাই ছিল, ঠিক না? আর মনে হয় কোনো রাস্তা ছিল না, ঠিক না? চোর ঢোকার বাতিলও দুই রাস্তা দিয়ে ঢোকে। একটা আকলের রাস্তা দিয়ে ঢোকে, আকল, আর একটা আকীদাতের রাস্তা দিয়ে ঢোকে। তো ছেলেকে বলতেছে আমাদের সাথে আসো, তো ছেলে আকলের রাস্তা দিয়ে বলতেছে পানি হইলেই আর কতটুকু হবে? পানি হইলেই কতটুকু হবে? ওই যে পাহাড়ের চূড়া, ওই পর্যন্ত তো আর হবে না। সাআবি ইলা জাবাল, পাহাড়ের চূড়ায় যায় আমি বেঁচে যাব। এটা কিন্তু আকলের রাস্তায় ঢুকছে। কি রাস্তায়? বুঝাইতে কি পারলাম? আকলের রাস্তায়, যে পানি হইলেই আর কয় হাত হবে? 10 হাত, 15 হাত, 20 হাত, 100 হাত, এতটুকুই তো হবে। আর কতটুকু হবে? পাহাড়ের চূড়া তো 500 হাত উপরে, ওইখানে যাব। তো নবী বুঝাইতেছে শোনো, আজকে পাহাড়ের চূড়ায় কেন, আকাশে গেলেও বাঁচবে না। লা আসিমাল ইয়াউম ইল্লা মান রাহিমা রাব্বি। আজকে পাহাড়ের চূড়ায় কেন, আকাশে গেলেও বাঁচবে না। কেননা নৌকায় যে চড়বে তারই বাঁচার ফয়সালা।
আকাশে গেলেও বাঁচার ফয়সালা নাই। যেমন কেউ যদি ভাবে যে মউত তো জমিনে আসবে, আমি আকাশে চলে যাব, তো আল্লাহ নিজেই বলছেন ইউদরিকুমুল মাউত, মউত তোমাকে ধরবেই ধরবে, যেরকম আজরাইলকে মউতে ধরবে। কাকে? চলেন একটু টাচ দিয়া যায়, বুঝতে সহজ হয় যাতে। যখন সব মারা যাবে, উনি একা থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে আইনা আনতা, তুমি কোথায়? তো বলবে তাহতা আরশি, আমি আপনার আরশের নিচে। ফানজুর মাযা তারা, একটু দেখো তো কি দেখতেছো। তো বিশাল সাইনবোর্ড দেখবে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। তো আল্লাহ জিজ্ঞেস করবে কি দেখলে? আল্লাহ বিশাল সাইনবোর্ড লেখা দেখতেছি। আল্লাহ জিজ্ঞেস করবে কি লেখা? ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাইয়ুন লা ইয়ামুতু ফাহুয়া ফাওকা আরশি। আয় আল্লাহ, আপনার আরশের নিচে যে আছে তাকে নাকি মরতে হবে, যে চিরঞ্জীব সে নাকি আরশের উপরে। তো আল্লাহ বলবে তুমি তো আরশের নিচে, ফাতামুত আনতা, এবার তোমার পালা, মরো। তো সায়ুলকি আলাইহিস সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবে। তো উনি চিৎকার দিবে, চিৎকার, কসম খায় চিৎকার দিবে, বিইজ্জতিকা ওয়া জালালিক ওয়া উলুবি মাকানি লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন। যদি মৃত্যুর যাতনা সম্বন্ধে আমার কিঞ্চিত ধারণা থাকতো, তো কোন মুমিন মুসলমান নারী পুরুষ, শিবের হাটের হোক আর সন্দীপের হোক, কোন মানুষকে আমি উঠায় নিয়ে আসতাম না। এত কষ্ট। বিদায় ছেলেকে বাপ বুঝাইতেছিল আকাশে গেলেও বাঁচবে না, আরশের নিচে কিন্তু সাইনবোর্ড লাগানো আছে, বাঁচবে না। কথোপকথন চলতেছিল, ফাহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। এই কথার ভিতরেই ঢেউ আসছে আর দুইজনকে দুইজন থেকে দূরে সরায় দিছে। বুঝানোর বিষয়, নবীর ঘরে জন্ম নিয়ে কোনে লালিত পালিত হইল আল্লাহ হক? হক হক দেন না। হক বড় দামি জিনিস। চলেন এবার আরেক জায়গায় নিয়ে যাই। এটা তো ননির কোলে লালিত পালিত, লম্বা করতে চাইতেছি না আমি, আপনারা সব জ্ঞানী শিক্ষিত, ইশারা করলেই বুঝবেন। আর আরেকজন নবী তার কোলে লালিত পালিত, নবী তার কোলে লালিত পালিত, তাও সাধারণ নবী না। সন্দীপের মানুষ বুঝেন, কিন্তু ভালো মতে বুঝেন, মাসলা দুনিয়ার না। সমস্যা যদি দুনিয়ার হইতো তাইলে আমি চিল্লাইতে আপনাদের এখানে আসতাম না। মাসলা কিন্তু আখিরাতের। মাসলা 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 দুনিয়ার না। দুনিয়ার সমস্যা তো কোনোভাবে না কোনোভাবে সমাধান করা যায়। সমাধানের রাস্তা যদি কিছুই না পাওয়া যায়, তাইলে মৌতের পেয়ালা পান করেও করা যায়, ঠিক না? মৌতের পেয়ালা বুঝেন? হ্যাঁ, মৌতের পেয়ালা পান করেও সমাধান করা যায়। দুনিয়ার সমস্যা কোনো না কোনো ভাবে সমাধান করা যায়, আখিরাতের সমস্যা কিন্তু সমাধান করা যাবে না, কোনোভাবে সমাধান করা যাবে না, কোনো না কোনো ভাবে যাবে না। যার যারটা তার তার করতে হবে। আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ দুনিয়াতে কিছু সম্পর্কের জন্য আমাদেরকে বাধ্য করছেন। আল্লাহ এক জায়গায় বলতেছেন আত্মীয়তা সম্পর্ক, যেটাকে রেহেম বলে। আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলতেছেন আর রাহমু মিন্নি, রাহম আমার থিকা, মান ওয়াসালাহু ওয়াসালতুহু, যে এটাকে ঠিক রাখবে আমি তাকে আমার সাথে মিলাইয়া দিব, যে এটাকে সম্পর্ক ছেদ করবে আমি আমার থিকা তাকে ছেদ করব। কিন্তু আল্লাহই কিয়ামতের মাঠে সম্পর্ক ছেদ করতেছে। দেখেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ বলে দুনিয়াতে চলবে কিন্তু আখিরাতে চলবে না। ভাই ভাইয়ের দিকে তাকাবে না,
দুনিয়াতে মা বাবার ব্যাপারে আল্লাহ ওসিয়ত নামা আকাশ থেকে নামাইতেছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহর একমাত্র ওসিয়ত আকাশ থেকে আসতেছে। মানুষের দুয়ারে মা বাবার ব্যাপারে তোমাদেরকে আমি ওসিয়ত করতেছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তুমি মা বাবার সাথে দয়ার ব্যবহার করবে। আবার আবার আল্লাহ ঘোষণা দিতেছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, শোনো আমার কৃতজ্ঞতা ওই পর্যন্ত আমার দরবারে গ্রহণযোগ্যতা পাবে না যতক্ষণ তুমি মা বাবার কৃতজ্ঞতা স্বীকার না করবে। আমার কৃতজ্ঞতা, আল্লাহর কৃতজ্ঞতা ওই পর্যন্ত গ্রহণযোগ্যতা পাবে না। আগে চলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এরকম শব্দ উচ্চারণ করো না যে মা বাবার চেহারায় একটু ভাঁজও আসে, বাজ, নারাজগির বাজ আসে। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল, তোমার টানা দুটা 24 ঘন্টা পাখি যেরকম প্রসারিত রাখে, তোমার মা বাবার জন্য তোমার ডানাকে তুমি 24 ঘন্টা প্রসারিত রাখো। আল্লাহ রসুলের কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, বুঝানোর জন্য। যেখানে আপনাদেরকে আমি নিয়ে যাব ওইটা বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ রসুলের কাছে যুবক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুই হাতে কামাই, আমার বাপ দুই হাতে খরচ করে, আমার কাছে জিজ্ঞাসা করে না। আপনি একটু বাপকে বইলা দিবেন, বাবাকে বইলা দিবেন, একটু শাসায়া দিবেন, একটু নসিহত করে দিবেন। তা আল্লাহ রসুল অবেলা সাহাবীকে পাঠাইতেছে, যাও বাবাকে নিয়ে আসো। সাহাবী এসে বলতেছে, আল্লাহ রসুল সালাম দিছে, ডাকে তোমাকে। বলছে, অবেলা কেন? বলে, তা তো জানি না। বলে, কে আছে আল্লাহ রসুলের কাছে? বলে, তোমার ছেলেকে বসা দেখছি। বাপের মনে গায়া গেছে, কারণ বোঝেন, বাপের মনে জাগছে আমার ছেলে কোনো অভিযোগ করছে। তো মনে মনে কবিতা আবৃত্তি করতে করতে আসতেছে, ঠোঁটে না, কিন্তু ঠোঁট হেলে না, মনে মনে। জিবরিল আলাইহিস সালাম এসে খবর দিয়া গেছে, আসামি আসতেছে, কিন্তু আসতেছে। সালাম দিয়া যখন ঢুকবে তো আগে কবিতাগুলা শুনে নিবেন। তো আয়েশা সালাম দিছে লম্বা, আল্লাহ রসুল জবাব দিছেন, দিয়া বলছেন, কবিতাগুলা শোনাও। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঠোঁট তো হেলাই নাই, মনে মনে আবৃত্তি করছি, আপনাকে কে জানাইয়া দিল? নাব্বানিয়াল আলিমুল খাবীর, আল্লাহ আমাকে জানাইয়া দিছে। কবিতা পড়তেছে, আল্লাহর রসুলের চোখ দিয়ে পানি ঝরতেছে। বাপকে তো দেখেন নাই, 6 বৎসরে মাহারা, এরকম ব্যথা মনে হয় দুনিয়াতে কারো ছিল কি ছিল না আমার জানা নাই, হইতেও পারে কেউ। কিন্তু আল্লাহ রসুল 6 বৎসরে মাহারা, জন্মের আগেই বাপ হারা, 6 বৎসর 6 মাস বয়সে দাদা হারা, যাকে এতিম, চোখের পানি ঝরতেছে। কবিতা অনেক লম্বা, শুধু একটা ছন্দের তর্জমা শুনাইতেছি আপনাদেরকে। বাপ বলতেছিল, বেটা, একা যখন ছিলাম তো মনে বড় আশা ছিল বিয়ে শাদী হবে। বিয়ে শাদী যেদিন হলো তো দুইজনের মনেই আশার ঢেউ খেলতেছিল যে আমাদের কোলটা ভরবে। তুই যেদিন আসলি তো আমরা দুইজনেই কিন্তু প্রতিজ্ঞা করলাম, স্বামী স্ত্রী, তোর মা আর আমি, যে এখন আর আমাদের বাঁচার কোনো অর্থ হয় না। আমরা বাঁচবো তো আমাদের কলিজার টুকরার জন্যই বাঁচবো, ঠিক না? সত্য তো? এরকমই তো মনে হয়, ঠিক না? হ্যাঁ, হায় আফসোস, এই মজমায় বহুত লোক পাওয়া যাবে, সন্তানের মুখে 2টা রুটি, 2 নেওয়ালা ভাত, একটু ডাল, একটু তরকারি, একটা ভালো পোশাক তুলে দেওয়ার জন্য জীবনে যে কতই না কষ্ট স্বীকার করতে হয়েছে, জীবনে বাজারে কতই না ধাক্কা খাইতে হয়েছে, রোডে ঘাটে কতই না ধাক্কা খাইতে হয়েছে, কতই না গালি শুনতে হয়েছে। আপনাদের এইখানেও রিক্সাওয়ালা আছে, এইখানেও ভ্যানওয়ালা আছে, এইখানেও বাইকওয়ালা আছে, এইখানেও সিএনজিওয়ালা আছে, বহুত সিএনজিওয়ালা এরকমও আছে
দিনের ভিতরে 2-4 বার চর থাপ্পড়ও খায়া থাকে। বহুত রিকশাওয়ালা আছে 2-4 বার মাইরও খায়া থাকে, ঠিক না? সত্য তো? কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করা হয় আজকে থাপ্পড় কালকে আবার রিকশা হাতে কেন, তো একটু মালটা মলিন করে বলবে বিবি বাল বাচ্চা আছে তো, ঠিক না? বুঝাইতে পারি না আপনাদের। চোখে কিন্তু আমারও পানি আসতেছে। মা বাবা কত কষ্ট করে ছেলে সন্তানকে মানুষ করে। আলোচ্য বিষয় ওইদিকে আমি মোড়ায় নিয়ে যেতে চাইতেছি না। সাহাবী এটাই বলতেছিল, আমরা দুইজন নিজেদের বাচ্চা ভুলে গেছি। আমি বুড়া হইতেছিলাম, তুই জওয়ান হইতেছিলি। হায়, তোর হাত ধরে আমি তোকে হাঁটাইতেছিলাম, আমার জওয়ানি তোর ভিতরে ট্রান্সফার করতেছিলাম। একদিন তুই জওয়ান হইলি, নিজের পায়ে দাঁড়াইলি, আজকে কামাইতে শুরু করলি, লম্বা কাহিনী। আজকে তুই আমার বিরুদ্ধে আল্লাহ রসুলের পিছেও রসুলের কাছে অভিযোগ করলি। হায়, এমনও তো হইতে পারতো তোর এই অভিযোগের কারণে আকাশ থেকে ওহিও তো আসতে পারত। চোখের পানিতে বৃদ্ধ ভাসতেছে, আল্লাহ রসুলও ভাসতেছিলেন। কবিতা যখন শেষ তা আল্লাহ রসুল কলার ধরে বলতেছিলেন, কুম ওঠ আনতা ওয়া মালুকা লি আবিকা, তুই আর তোর মাল তোর বাপের জন্য। বাপের বিরুদ্ধে অভিযোগ যেখান থেকে বাহির হয়ে গেছে। হকের বুঝ আল্লাহ সবাইকে দেন না। এক ব্যক্তিত্ব নবীর কোলে লালিত পালিত, এটা দেখাইলাম। এখন একজনের কোলে দোজাহানের বাদশা লালিত পালিত। এখানে নবী একজনের কোলে লালিত পালিত, এখান থেকে বাহির হয়ে গেছে। কথায় কথায় আগে চলে গেছে। নবী দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আবির্ভাবের 3 দিন হয়ে গেছে, 12ই রবিউল আউয়ালে দুনিয়াতে আসছেন। মাইনা নিলাম ওই দুজাহানের বাদশা আবু তালেবের কোলে লালিত পালিত। 6 বছর 6 মাস বয়স থেকে নিয়ে 50 বছর 6 মাস যেই দিন দুজাহানের বাদশার বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে উঠতেছে। যিনি এতটুকু বুঝছিলেন, বলতেছিলেন, বাতিজা তুই যে কি হবি এটা আমি প্রথম দিনই জেনে নিছি। যিনি 4 বছর বাতিজার জন্য পাতা চাবাইছেন, শোবে আবু তালেবে, যিনি প্রথম দিনই বাতিজাকে চিনা ফেলছেন। বলছে, বাতিজা তোর কত বড় মর্যাদা হবে আমি জানি রে। বলছে, কিভাবে? তো লম্বা হয়ে যাবে। বলে, কিছু শুনছি কিছু দেখছি। যেটা শুনছে ওইটা বাদিয়ে দিলাম আমি, যেটা চোখে দেখছে ওইটাই বলতেছি। যে সুবে সাদেকে তোর জন্ম, একটু পরেই সূর্যটা হাসতে হাসতে উঠছে, তোকে 4 বিকালে ডুবে গেছে, তোকে চোখের উপরে শোয়া দিছি। শোয়াইতে দেরি, 4টা দ্রুত গতিতে নামতে দেরি হয় নাই। নামতে 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 তোর মাথার কাছে যখন চলে আসছে, তো আমি ভয়ে চিৎকার দিয়ে ফেলছি, খাশিতু আইয়াকা আলাই, ভয়ে চিৎকার দিয়ে ফেলছি তোর উপরে পড়ে না যায়। আমার কলিজার টুকরা বাতিজার উপরে চাপা না পড়ে যায়, কিন্তু তোর মাথার পরে এসে থেমে গেছে। নিচের থেকে তোর আলো, উপর থেকে চাঁদের আলো। নিচের থেকে তোর আলো, উপর থেকে চাঁদের আলো, এক আলোর জগৎ চলতেছিল বাতিজা, যে বর্ণনা দেওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী ছিলেন না, যার সৌন্দর্যের কাছে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কিছু না। এটা কিন্তু সত্য। আম্মা জান বলছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ইউসুফের সৌন্দর্যের চর্চা তোমরা করো বটে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে যারা দেখছে তারা শুধু আঙ্গুল কাটাইছে, আমার মাহবুবকে যারা দেখছে তারা আঙ্গুল কাটায় নাই, গর্দান কাটায় কদমে রেখা দিছে। হ্যাঁ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, একদিন চন্দ্রিময় রাত্রে 14 তারিখের চাঁদের রাত্রিতে বসা আল্লাহ রসুলকে দেখতেছেন। তো সাহাবায়ে কেরাম বলতেছে, জাবের একবার আল্লাহ রসুলের দিকে দেখতেছো, একবার আকাশের চাঁদের দিকে দেখতেছো,
কারণটা কি? বলতেছে জমিনের চাঁদকে একবার দেখতেছি, আকাশের চাঁদকে একবার দেখতেছি। বলে সিদ্ধান্তে কোথায় পৌঁছলা? বলে ওয়াফি কমরিস সামাই নুকতা, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ভাতিজা, ওই আলোর জগৎ তোকে বুঝাইতে পারবো না ভাতিজা। এক তো তোর মাথার উপরে চাঁদ, নিচের থেকে তোর আলো, এক আলোর জগৎ চলতেছিল। তুই একদিনের বাচ্চা ছিলি ভাতিজা, চার হাত পাও নাড়াচাড়া করতেছিলি আর চাঁদ উপরে নাচতেছিল। তুই হাত এমন করস তো চাঁদ এদিকে লাফ দেয়, এমন করস তো এদিকে লাফ দেয়। তো চার হাত পায়ের ইশারায় চাঁদ উপরে নাচতেছিল। বলে জানেন চাচা চাঁদ কি বলতেছিল? কান্নাল কামারা ইউকান্নিনি, চাঁদ আমাকে গান শুনাইতেছিল, আমাকে ছন্দ শুনাইতেছিল, আমাকে কান্নার থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। বলছে চাচা আমার মর্তবা এখানে শেষ না, চাচা আমার মর্তবা তো শেষ হবে। কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, ওইখানে যায় আমার শেষ হবে মর্তবা, আমার নৈকট্য শেষ হবে। কিন্তু চাচা হকের বুঝ আল্লাহ সবাইকে দেন না, আমার পরিচয় দিয়া কিয়ামতের দিন আপনার কোনো লাভ হবে না। হকের বুঝ সবাই পায় না, নবীকে লালন পালন করলেও পায় না। আপনি আর আমি কে? হকের বুঝ সবাই পায় না। আলেম হইলেই হকের বুঝ পাবে, পাগড়ি হইলেই হকের বুঝ পাবে, জুব্বা হইলেই হকের বুঝ পাবে, তাহাজ্জুদ পড়লেই হকের বুঝ পাবে। এগুলা তো হকের জন্য দৌড় মাত্র, পাওনা না। কি কি দৌড়? দৌড় বুঝেন? খেলায় সবাই দৌড় দেয় কিন্তু ফার্স্ট প্রাইজ সবাই পায় না। সত্য তো? আমার কথা বুঝেন? এটাই হকের বুঝ পায় না। রাগ হয় না, পায়ে হাত রাইখা বলতেছি, কেউ আমাকে ভুল বুঝেন না। তিন চিল্লা দিল হকের বুঝ পাওয়া যায় না। পুরো আলেম হইলেই হকের বুঝ পাবে না, শর্ত জরুরি না। হক তো রত্ন, যাকে চায় তাকে দেয়। হ্যাঁ, কোলে লালিত পালিত করছেন চাচাকে, চেষ্টা করতে 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 এই সিদ্ধান্তে আসছে চাচা কলেমা পড়তে হবে না আপনাকে, পড়বো আমি। ঠোঁট দুইটা হেলাবেন শুধু আপনি। কি? কলেমা পড়বো আমি, ঠোঁট দুইটা হেলাবেন শুধু আপনি, বাকিটা বুঝবো আমি। কিন্তু বান্দর চতুর্দিকে দাঁড়ানো, বান্দর, বান্দর বুঝেন? হ্যাঁ, আবু জাহেল, উতবা, সাইবা, চতুর্দিকে বান্দর দাঁড়ানো, দেখে ঠোঁট হেলায় কি হেলায় না। যদি ঠোঁট হেলায় তো হাতে তালি মেরে দিব। হ্যাঁ, বাতিজার কাছে পরাজয় বরণ করছো তাই না, হাতে তালি মেরে দিবে। আবু তালেব দেখতেছে বান্দর সব দাঁড়ানো, শেষমেশ অফার আসতেছে, চাচা কলেমা আমি পড়বো, আপনাকে পড়তে হবে না, উচ্চারণ করতে হবে না, শুধু ঠোঁট দুইটা হেলায় দিবেন। আল্লাহ বলে বন্ধু 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 বন্ধু, নবীজি নবীজি, হক বড় দৌলত, বড় দামি, সবাইকে দেওয়া হয় না। চাচা ঠোঁট হেলাইতে পর্যন্ত পারেন নাই। বোঝেন বোঝেন, হক বড় দামি, হকের বুঝ আল্লাহ সবাইকে দেয় না, হকের বুঝ আল্লাহ সবাইকে দেন না, হক সবাই পায় না। হক যদি দামি না হইতো, হক যদি দামি না হইতো তো ৭০,০০০ জাদুঘর, ৭০,০০০ জাদুঘর এই কথা কোনোদিন বলতে পারতো না আমান্না বিরব্বি মুসা ওয়া হারুন। ফেরাউন বলতেছে আমানতুম ক্বাবলা আন আযানা লাকুম, আমি তো অ্যাডভান্স পেমেন্ট দিয়ে তোমাকে লইছি। অ্যাডভান্স পেমেন্ট বুঝেন কি?
অগ্রিম টাকা দিয়ে নিয়ে আসছি, অগ্রিম। আমারে জিজ্ঞাসা করা ছাড়া মুসলমান হয়ে গেল, ইমান নিয়ে আসলা? হকের বুঝ পাইলে দেরি করতে নাই, হকের বুঝ পাইলে এই জন্য হকের বুঝ নিয়ে আনিছি। পরিণাম কি হবে জানো? হাত পা উল্টা কাটবো বলে, তারপরে খেজুর গাছে শুলিতে চড়াইয়া দিব বলে, তারপর আর কি? তারপর শেষ। দেরি করতেছো কেন? ফাকসিমা আনতা কাস, যা মনে চায় তা করতে থাকো, জলদি করো। ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, তুমি করবে, আমাদের প্রভুর সাথে মিলা সহজ হবে। হক বড় দামি, সবাইকে আল্লাহ বুঝতেন না। জায়গায় চলে আসছি আমি, যদি বুঝে আসে থাকে, আপনাদের বুঝে আসছে হক যে দামি, সবাইকে যে বুঝ দেন না, সবাইকে দেন না, হক বড় দামি। চলে আসছি জায়গায়, প্রশ্নের জায়গায় চলে আসছি। বিদায় মেরে দোস্ত, আমি আপনাদের কাছে প্রশ্ন তুলে ধরবো, এটা বুঝানোর দরকার ছিল। আল্লাহ কি চায়, দিছে কি, চায় কি, পাবেন কোথায়? দিছে কি, চায় কি, পাবেন কোথায়? আধা ঘন্টায় ফিনিশিং, উঠাউঠি করবেন না কিন্তু, আর আধা ঘন্টা চলবে, আর বেশি চলবে না ইনশাআল্লাহ। সীমান্তে পৌঁছে যাব আমি, যদি আপনারা বোঝেন আল্লাহ দিছে কি, চায় কি, পাবো কোথায়। আল্লাহ মানুষকে কি দিছেন? যদি তাকান তো অস্তিত্বটাকে দিছে, পূর্ণতাটাকে দিছে, লালিত পালিত কে করতেছে? বিশ্বাস করেন তো? সত্য? হ্যাঁ, পুরা অস্তিত্বটাই তো আল্লাহ দিছেন, ঠিক না? এর ভিতরে যা আছে সবকে দিছেন। এখন যে বাইচা আছি, কে দিছেন হায়াত? সুরক্ষিত কে করতেছেন? আমরা তো সুরক্ষিত হওয়ার মতো ছিলাম না। চলেন একটা হাদিস দিয়ে শেষ করি। জমিন তো প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আমাকে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আদম সন্তানকে পেটে নিয়ে যাব। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন? এত নাফরমানি কতদিন আর সহ্য করবো? ইউসিকা ওয়া তাহাম্মাল ওয়া আসবির, তোমার নাফরমানি আমি উঠাইতে থাকবো আর সহ্য করতে থাকবো। ইলামাতা, কতদিন আর কতদিন? সন্দীপ নাম শুনলেই আমরা বুঝতাম যে সন্দীপ মানি দিনদারের একটা পাত্র। এখানে দিন ছাড়া আর কিছু নাই। যদি তাকাই তো বাংলাদেশের সর্বপ্রথম মুহাদ্দিস সন্দীপের, ঠিক না? ঠিক না? দারুল উলুম দেওবন্দের আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যার ব্যাপারে লিখতে এতটুকু লিখছে, যদি আসকালানি জিন্দা থাকতো তাইলে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ছাত্র হইতে বাধ্য হইতো। ওই আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহিকে টপকায়া সন্দীপের ওয়াজিহুল্লাহ, সে আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহিকে টপকায়া গেছে। যে কিতাবের উপরে বৈশও বলতো আমি তো কিতাবের উপরে কিতাব রাখছে, তো অসুবিধা কি? আমি তো কিতাব। ও সন্দীপের মানুষ আপনারা জানেন না। আপনাদের আরেকটা ঐতিহ্য আছে, হয়তো আপনাদের মনে নাই, তারিখ আপনাদের সামনে নাই। সবচেয়ে বেশি মুআররিখ তারিখওয়ালারা আদম আলাইহিস সালাম কোথায় নামছেন এটা নিয়ে মতানৈক্য করতে সবচেয়ে বেশি তারিখবিদরা এই কথায় পড়ছে যে আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় না, সরণ দ্বীপে নামছেন। সরণ দ্বীপ
দুনিয়ার সর্বপ্রথম নবীও এখানে পা দিছে। আমার কাছে তারিখ আছে, আপনি আমার কাছ থেকে নিতে পারেন। সন্দ্বীপ এই 7 কিলোমিটার চওড়া, 20 কিলোমিটার লম্বা সন্দ্বীপ ছিল না। সন্দ্বীপের পুরান মানচিত্র ছিল শ্রীলঙ্কা থেকে নিয়ে চিটাগাং পর্যন্ত সন্দ্বীপের মানচিত্র ছিল। ভাঙতে ভাঙতে হাতিয়া হয়েছে, সমুদ্র হয়েছে। আজকে সন্দ্বীপ 7 কিলোমিটার চওড়া, 20 কিলোমিটার লম্বা রয়ে গেছে। ও সন্দ্বীপের মানুষ, আমরা এক সময় জানতাম ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি জন্মভূমি সন্দ্বীপ। হ্যাঁ, বড় বড় মুহাদ্দিসিন, এখনো হাটহাজারীর মুফতি কিফায়াতুল্লাহর বাড়িও সন্দ্বীপ। আল্লাহ